খবরে নজর রাখবো। আজ থেকে সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। তৃতীয়বার সরকার গঠনের পর মোদির প্রথম বাজেট অধিবেশন উঠতে পারে কাশ্মীরের সন্ত্রাসবাদ, মণিপুর মূল্যবৃদ্ধি, নিট দুর্নীতি প্রসঙ্গ, বিহার, অন্ধ্রপ্রদেশ, ওড়িশাকে বিশেষ মর্যাদার দাবি। ফোনে রয়েছেন পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, তৃতীয়বার ক্ষমতায় আসার পর মোদী সরকারের প্রথম বাজেট অধিবেশন আজকে, এবং যেটা জানা যাচ্ছে যে আজকে এই বাজেট অধিবেশনে নিট প্রসঙ্গ উঠতে পারে, মূল্যবৃদ্ধি উঠতে পারে, আর কি কি জানা যাচ্ছে? দেখুন, এই বাজেট অধিবেশন আজকে শুরু হতে চলেছে এবং আমাদের কাছে যতটা খবর আছে আগামীকাল 23 তারিখে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। সেটা হবে তার সপ্তম বাজেট এবং যেটা একটা রেকর্ড। এই সপ্তম বাজেটে দেশের অর্থনীতির সামনে যে সমস্যাগুলো রয়েছে সেটা মোকাবিলা করার চেষ্টা করা হবে, এমনটাই আশা করছে ভারতের সাধারণ মানুষ। কিন্তু এদিকে মূল্যবৃদ্ধি আবার নতুন করে মাথাচাড়া দিয়েছে। খুচরো মূল্যবৃদ্ধি, বিশেষ করে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া হয়েছে। তার সঙ্গে কর্মহীনতা এবং দেশের মানুষের নানান আর্থিক সমস্যা, বিশেষ করে মজুরি কমে যাওয়া এবং কৃষি ক্ষেত্রে নানা সমস্যা, কৃষকদের নানা দাবি দেওয়া, এসব নিয়ে ইতিমধ্যেই নানান জায়গায় আন্দোলনও শুরু হয়েছে, উত্তাল হয়েছে মানুষ। সেই সব ব্যাপারে কিছু বিবৃতি বা কিছু কথা বাজেটে বলতে হবে কেন্দ্রীয় সরকারকে। কিভাবে এই সমস্যাগুলোর সমাধান করেন, নাকি আগের মতোই কর্পোরেট প্রেমী একটা বাজেট তিনি পেশ করেন, এদিকেই তাকিয়ে আছে অভিজ্ঞ বা যারা আর্থিক ব্যাপারে বিশেষজ্ঞ সেই সমস্ত মানুষ তাকিয়ে আছে যে কোন কৌশলে তিনি এবারে বাজেটটাকে পেশ করেন, সেদিকে তাকিয়ে আছে। ধন্যবাদ আপনাকে আশিস দা।